হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করে রাখবো বাটার চিকেন। তো আমার হাতে টাইম খুব কম, আমাকে অফিসে বেরোতে হবে। তো আমি যেটুকু করতে পারবো খুব তাড়াতাড়ি একটা রান্না করে দেখাবো। আমি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আপনাদের দেখাবো। তো চলুন দেখি কীভাবে রান্না করি। বাটার চিকেন বানানোর জন্য প্রথম স্টেপ হলো ম্যারিনেশন। তো ফার্স্ট ম্যারিনেশন আমি প্রথমে চিকেনটাকে কাল রাত্রেবেলায় ভালো করে লেবু, লঙ্কা, নুন, হলুদ এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা পরে আমি সেকেন্ড ম্যারিনেশন করেছিলাম। সেকেন্ড ম্যারিনেশন টক দই, কিছু কসুরি মেথি ভেজে ছড়িয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একটুখানি অল্প পরিমাণে, আর লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম। ম্যারিনেট করে কাল রাত্রেবেলা আমি এটাকে ফ্রিজিং করেছিলাম। তো এটা ফ্রিজে আপনারা না রাখলে মিনিমাম 4 ঘন্টা অন্তত ম্যারিনেশন করে রাখবেন, তাতে করে চিকেনটা ভালো বাটারি হবে, জুসি হবে। তো আমি এটা এখন কড়াইতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এটা চাপিয়ে দিয়েছি। চিকেনটা আমি হালকা আঁচে ভালো করে এটা কষে নেব। জলটা একটুখানি ধরে এলে, চিকেনটা শুকনো একদম ড্রাই মতন একটু হয়ে এলে, তখন আমি এটাকে তন্দুর করব। এটা প্রায় ভাজা মতন হয়ে এসেছে। এবার আমি এটা তুলে নিয়ে এটা তন্দুর করে নেব। বন্ধুরা, আমি সেটা গ্যাসেই তন্দুর করে নিলাম চিকেনগুলোকে। চিকেন করার জন্য তেল দিয়েছি, এখানে বাটার দিয়েছি। এবার এক এক করে আমি গ্রেভিটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে কড়াতে তেল আর বাটার দিয়েছিলাম। তো এরপরে আমি এখানে গোটা গরম মশলা কয়েকটা ইউজ করেছি, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর কিছু গোলমরিচ। এরপরে আমি ভেজানো কাজু বাদাম, চালমগজ, টমেটো, গোটা করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটারে এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে আমি ঠান্ডা করে মিক্সিতে একটা ভালো রকম পেস্ট বানিয়ে নেবো। এটা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ভেজানোও দিতে পারেন, কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম খাই, সেই কারণে আমি দিই। এখন আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি এটা এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা বাটার চিকেনের জন্য মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, যেটা আমি বাটারের সমস্ত মশলাগুলো ভেজে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার এটার মধ্যে আমি গ্রেভিটা ঢেলে দেবো। এটা মিডিয়াম আছে, নাড়াচাড়া করি। এটা মোটামুটি আর 10 থেকে 15 মিনিট ঢাকা দিলে এটা রেডি হয়ে যাবে। এটা প্রায় 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তো মিডিয়াম আছে। এটা রেডি প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি বাটার আগে দিয়ে দিয়েছি, তাই একটু ঘি ইউজ করলাম। এবার একটু এটা নেড়ে ছেড়ে নেব। নেড়ে ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবো। দিলেই বাটার চিকেন পুরো রেডি হয়ে যাবে। বন্ধুরা, বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও সেরকম স্বাদ হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।